চ্যাপ্টার 12-এ আমরা তো চ্যাপ্টার 6 মনে আছে মাল্টিপ্লেক্সিং পড়ছিলাম। মাল্টিপ্লেক্সিং কি ছিল? তো মাল্টিপ্লেক্সিং হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপ্লেক্সিং, আচ্ছা মাল্টিপ্লেক্সিং অ্যাকচুয়ালি কি ছিল মনে আছে? মাল্টিপ্লেক্সিং আমরা কি করতাম, আমরা হচ্ছে কি একটা লিঙ্ক দেওয়া থাকতো অথবা ওয়্যার যাই বলি না কেন, এটা লেটস সে আমার ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 2000 কথা কথা লেটস সে হার্টস। এই 2000 হার্টসটা আমরা হচ্ছে কি শেয়ার করব, ঠিক আছে? লেটস সে আমার চারটা ডিভাইস আছে, চারটা ডিভাইস একসাথে শেয়ার করব। সো চ্যাপ্টার 6 এর কাজ ছিল আমাদের এই চারটা ডিভাইস যে একসাথে শেয়ার করতেছে এটা কেমনে করে শেয়ার করতেছে, আদৌ শেয়ার করতে পারবে কিনা, রাইট? সো ফর এক্সাম্পল মানে আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন দেখলাম, টাইম ডিভিশন দেখলাম, ওরকম করে শেয়ার করতো, সেখানে কিন্তু শেয়ারিং হইতো, মানে একই সাথে আমার এ বি সি ডি কিন্তু পাঠাইতে পারতো সহজ হিসাব, ঠিক আছে? কিন্তু আমার চ্যাপ্টার 12 এসে কিন্তু এরকম না। লেটস সে চ্যাপ্টার 12 এ একই লিঙ্ক আছে, আবার এ বি সি ডি। এখন চ্যাপ্টার 12 এ যে জিনিসটা বলা হয়েছে, চ্যাপ্টার 12 হচ্ছে কে অ্যাক্সেস নেবে। লেটস সে চ্যাপ্টার 12 এ যেটা বলা হয়েছে, লেটস সে এ অ্যাক্সেস নিল, তাহলে বাকি বি সি ডি দাঁড়ায় থাকবে। আবার হচ্ছে গিয়ে লেটস সে সি অ্যাক্সেস নিল, বাকিগুলো অ্যাক্সেস নিতে পারবে না। তো চ্যাপ্টার 12 হচ্ছে ইনফিরিয়ার ভার্সন আর কি, যে মাল্টিপল ডিভাইস যখন থাকবে কি অ্যাক্সেস নেবে এটা হচ্ছে আমরা দেখবো আর কি। সো এই চ্যাপ্টার হচ্ছে অনেক শর্ট করা। সো মানে এমন না যে চ্যাপ্টার 12 সব কিছু আমরা দেখতেছি, বাট কিছু কিছু জিনিস আমরা দেখবো, ঠিক আছে? সো আমরা কি মোটিভেশনটা বুঝতে পারছি চ্যাপ্টার 12 আমাদের কাজটা কি? যে এখানে একটা প্যাথ আছে আর লিঙ্ক আছে, কে যাবে সেটা দেখানো। তো এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস, মানে আমার মাল্টিপল ডিভাইস থাকে, এখন কে অ্যাক্সেস নেবে সেটা আর কি দেখার জন্য, রাইট? এখন রাইট, এইটা আমাদের তারা বোঝার আগে আমাদের ডেটা ইরোর কোন কোন লেয়ারে পাই আমরা এটাকে মনে আছে? ইরোর কোন কোন লেয়ারে আমরা খুঁজে পাই? একটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার ইরো খুঁজে পেতাম, রাইট? সো ট্রান্সপোর্ট লেয়ারে কোন ইরোরটা পাইতাম? লেটস সে আমি হচ্ছে গিয়ে সেন্ডার সেন্ডার থেকে রিসিভারে প্যাকেট পাঠাচ্ছি 1 2 3, রাইট? কিন্তু এই প্যাকেটটা লেটস সে আমার প্যাকেট 1 গেল আর প্যাকেট 3 গেল, প্যাকেট 2টা যায়নি, রাইট? প্যাকেট 2 যেহেতু যায় নাই, তাহলে আমার কি হবে? আমার হচ্ছে রিসিভার সাইডে বুঝতে পারবে প্যাকেট 2টা যায়নি, তাহলে প্যাকেট 2টা আবার পাঠাও। সো আবার ইনফরমেশন দিবে সেন্ডারকে, তুমি প্যাকেট 2টা হচ্ছে আবার পাঠাও। ফাইন। সো এটা ট্রান্সপোর্ট লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারও কিন্তু আমার বের করতে পারতো, রাইট? ডেটা ইয়েস, লিঙ্ক লেয়ার কি এরর বের করতো মনে আছে? নোড টু নোড ডেটা ট্রান্সফার। না, লেটস এইটা পাঠাইলাম, এটা গিয়ে আমার হচ্ছে গিয়ে লেটস এরকম হয়ে গেল, এই যে বিটের এটা যেটা আমরা লাস্ট ক্লাস মানে বেসিক চ্যাপ্টার 10 বেসিক্যালি যেটা সেটাই। সো এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ডেটা লিঙ্কের কাজ, ইরো কারেকশন, ইরো ডিটেকশন, এগুলো যেগুলো আমরা লাস্ট চ্যাপ্টার দেখলাম, চ্যাপ্টার 10। চ্যাপ্টার ডেটা লিঙ্ক লেয়ারে আরেকটা কাজ হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে যেটা পড়বো, যে মাল্টিপল অ্যাক্সেস, এইটা হচ্ছে হ্যান্ডেল করে, এটাও কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারই হ্যান্ডেল করে। ফর এক্সাম্পল এইটা আমাদের হচ্ছে লেটস একটা নেটওয়ার্কে গেলাম, রাইট? দের ইজ আ সুইচ। সো সুইচ কিন্তু ম্যাক অ্যাড্রেস বুঝতে পারে। সো আমার হচ্ছে গিয়ে লেটস ডিভাইস হচ্ছে গিয়ে এ, ডিভাইস হচ্ছে গিয়ে বি, ডিভাইস হচ্ছে গিয়ে সি। সো এখন কোনো লেটস সে অন্য নেটওয়ার্ক থেকে, লেটস এখানে একটা রাউটার আছে, হ্যাঁ? সো অন্য কোনো নেটওয়ার্ক থেকে যদি কোনো প্যাকেট আসে, ফার্স্টে সুইচে আসে তো, রাইট? সুইচ হচ্ছে গিয়ে ওই টার্গেট ম্যাক অ্যাড্রেস দিয়ে বলে যাচ্ছে ঠিক আছে তুমি হচ্ছে গিয়ে এখন সিতে যাও, অথবা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে গিয়ে এতে যাও। সো এটা কিন্তু সুইচ দেখে বলে, ঠিক আছে? সো এটাই যে আমরা ম্যাক অ্যাড্রেস দেখে বুঝতে পারি যে আমরা কই ডেটাটা যাবে, কোন ডিভাইসে ডেটা যাবে। সো এটাই আমাদের ম্যাক ম্যাক অ্যাড্রেস দেখা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, এবং এইটা বেসিক্যালি চ্যাপ্টার 12 ডেটা লিঙ্ক লেয়ারের উপরে বেস করা। সো এখানে একটা জিনিস দেখি যে আমরা ওকে ফাইন, এই যে অ্যাক্সেসের কথাটা বললাম এখানে, এই যে অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস যে এ নেবে বি নেবে নাকি সি নেবে, এটা অনেকভাবে আসতে পারে। সো এই চ্যাপ্টারে আমাদের প্রথম এই যে চ্যানেল প্রোটোকল, এফডিএমএ টিডিএমএ, এগুলো হচ্ছে চ্যাপ্টার ইসে যেটা পড়ছিলাম, যে ফ্রিকোয়েন্সি ডিভিশন টাইম ডিভিশন, যেগুলো আগে পড়ে আসলাম সেগুলাই, ঠিক আছে? সো এগুলো হচ্ছে এগেন আমাদের সিলেবাসে নাই চ্যাপ্টার 12 থেকে। তারপর হচ্ছে কি মাঝখানে এগুলো হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল, এই কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকলটা আমাদের সিলেবাসে নাই। সো এইটার কাজটা হচ্ছে কি বেসিক্যালি লেটস সে আমার একটা সুপিরিয়র লেটস সে কেউ একজন থাকবে, হ্যাঁ? লেটস সে ই নামে একটা ডিভাইস থাকলো অথবা ই পিসি থাকলো, ও না সবাইকে কোঅর্ডিনেট করবে। ও বলবে কি আচ্ছা ঠিক আছে বি তুমি পাঠাও। সো বি যদি পাঠাবে, ও বাকিগুলোকে বলবে কি যে এ
সি আর ডি তুমি এখন পাঠাও না, কারণ বি পাঠাচ্ছে, এরকম কিছু একটা। আবার যখন সি পাঠাবে তখন বলবো কি বাকিগুলো পাঠাও না। তো এখানে কাজ হচ্ছে এক সর্ট অফ একটা হায়ারকি মেনটেন হয়, যে একজন যখন পাঠাবে অন্যজনকে ও বলে দিতে পারবে, অথবা অন্যজনের উপর অ্যাক্সেস থাকবে যে না তুমি পাঠাও না। এটা করলে কি সুবিধা, যে আমি লেটস সে যদি সামহাও আমি এটা বলে দিতে পারি যে যদি সি পাঠায় তখন হচ্ছে এ বি আর ডি পাঠাবে না, তখন লাভটা কি হবে বলো তো? কোনো কলিশন হবে না, রাইট? লেটস সে আমার এখান থেকে এরকম কিছু একটা কোনো নেই, এরকম কিছু নাই, লেটস সে সিও পাঠালো বিও পাঠালো, তখন কি ঝামেলা হবে বলো তো? কলিশন হবে না এখানে, তখন এই কলিশনটা হইতে পারে। সো এইটা হচ্ছে গিয়ে জানি না হয়, তো আমরা হচ্ছে এই সেকেন্ড যেটা আছে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল, এখানে কি করি, কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকলে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল আমরা হচ্ছে উই ডু দিস, যে আমাদের সুপিরিয়র কোনো একটা থাকে, অথবা লেটস সে এখানে সুপিরিয়র লাগবে না, আমার লাগছে আমি এ কে বলে দিলাম কি তুমি বাকিগুলোকে কোঅর্ডিনেট করো। সো এ বলে দিবে যে বি হচ্ছে পাঠাও না, এ বলে দিবে হচ্ছে ডি পাঠাও না, ঠিক আছে? এ বলবে যে আচ্ছা ঠিক আছে ফাইন, জাস্ট সি পাঠাও। সো ওরকম করে পাঠানো, সো একজনের উপর আরেকজন কন্ট্রোল থাকবে। র্যান্ডম অ্যাক্সেসে কোনো কন্ট্রোলই থাকবে না, যেটা হচ্ছে আমাদের সিলেবাসে আছে, রাইট? র্যান্ডম অ্যাক্সেসে কি হবে, একটু আগে যেটা বললাম, র্যান্ডম অ্যাক্সেসে যদি হচ্ছে গিয়ে আচ্ছা আমি একটু আসতেছি, ওয়েট। রাইট, সো এই পার্টিকুলার সিনারিওতে আমরা হচ্ছে গিয়ে র্যান্ডম অ্যাক্সেস করব। সো এগেন লেটস সে এরকম একটা সিনারিও আসতে পারে যেখানে সিও পাঠাচ্ছে, বিও পাঠাচ্ছে, এও পাঠাচ্ছে, সো দেয়ার উইল বি আ ক্ল্যাশ, রাইট? কারণ মাল্টিপল জিনিস এখানে অ্যাক্সেস করতে পারে না। সো এটাই আমরা হচ্ছে গিয়ে এটার উপরে বেসিক্যালি আমাদের সিলেবাসে এতটুকু আছে র্যান্ডম অ্যাক্সেসের পরে আলোহা, সিএসএমএ আর সিএসএমএ সিডি। সো এখানে যেটা আছে, যেখানে বলছে যে র্যান্ডম অ্যাক্সেস অথবা কন্টেনশন, হ্যাঁ র্যান্ডম অ্যাক্সেস মানে কি, নো স্টেশন ইজ সুপিরিয়র টু অ্যানাদার স্টেশন অ্যান্ড নান ইজ অ্যাসাইন কন্ট্রোল ওভার অ্যানাদার। তো বেসিক্যালি কোনো স্টেশন কারোর উপরে সুপিরিয়র না, কেউ কাউকে কন্ট্রোল করতে পারবে না, সবাই ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো এই যে নো স্টেশন পারমিটস অর ডাজন্ট পারমিট অ্যানাদার স্টেশন টু সেন্ড, মানে কেউ কাউকে আটকাইতে পারবে না। সো ওর যদি মনে হয় আমি একটা ডেটা সেন্ড করবো, ও সেন্ড করে দিল, শেষ, সামথিং লাইক দ্যাট। সো বুঝতে পারছি যে আমাদের এখানে তাহলে মেইন ঝামেলাটা কি হতে পারে, যে আমি যদি যে কোনো সেশনকে যদি অ্যালাউ করি সেন্ড করার জন্য, তাহলে প্রবলেমটা কি হতে পারে, রাইট? সো আমাদের যে এখানে বেসিক্যালি ই হবে, কলিশন হবে। এই চ্যাপ্টার বেসিক্যালি ওটাই ডিল করবে, যে কলিশন। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে র্যান্ডম যে হবে, র্যান্ডম যে পাঠাচ্ছি, সো ওকে রাইট, ওকে। আমরা হচ্ছে কি তার বিফোর উই স্টার্ট, এই যেখানে আজকে আমরা বেশি তো আমরা একটা জিনিস দেখি, একটু রিভিজিট করি, এটা মিডের আগের টপিক। মনে আছে যে আমাদের ইটা কি ছিল, প্রোপাগেশন ডিলেটা কি ছিল? প্রোপাগেশন ডিলে, নট লেটেন্সি আর কি, মানে জাস্ট প্রোপাগেশন পার্টটা, প্রোপাগেশন ডিলে এই পার্টটা কি ছিল মনে আছে? আর ফর্মুলাটা কি ছিল? এনিওয়ান? ডিস্টেন্স বাই টাইম। ডিসটেন্স বাই স্পিড, কারণ ডিলে মানেই তো টাইম, তাই না? সো এটা হচ্ছে কি ডিসটেন্স ডিভাইড বাই স্পিড, রাইট? সো বেসিক্যালি এইটার মানে কি, এইটার মানে হচ্ছে কি আমি এ থেকে আমার এ থেকে বি পর্যন্ত পাঠাচ্ছি। সো আমার হচ্ছে গিয়ে যদি লেটস সে ওর একটা ডিসটেন্স কভার করতে হয় একটা সার্টেন স্পিডে, সেটা আমি দিয়ে আমি প্রোপাগেশন ডিলে পাবো, রাইট?
সো এটা মানে কি, লেটস সে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে একটা গাড়ি পাঠাচ্ছি, ঠিক আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গাড়ি পাঠাচ্ছি, সো ওটা কতটুক ডিলে হবে, সহজ কথা এটা। তো এটা প্রোপাগেশন ডিলে ছিল। আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে আরেকটা কি ডিলে ছিল, কিউইং ডিলে, প্রসেসিং ডিলে, আর হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলে কি মনে আছে ফর্মুলাটা কি ছিল? ট্রান্সমিশন ডিলে ছিল হচ্ছে কি মোস্ট প্রবাবলি মেসেজ সাইজ বাই ব্যান্ডউইথ, ইফ আই এম নট রং, ঠিক ছিল? হ্যাঁ, এটাই থাকার কথা, মেসেজ সাইজ বাই ব্যান্ডউইথ। এটাও কিন্তু এক ধরনের টাইম, ঠিক আছে। এখন এইটা এইটা কি মানে, এইটা অ্যাকচুয়ালি যদি আমি বলতে চাই তাহলে কাইন্ড এরকম, লেটস সে আমার হচ্ছে গিয়ে আই হ্যাভ আ লেটস এ পয়েন্ট, হ্যাঁ, এরকম একটা সাম সর্ট অফ একটা পয়েন্ট, অর লেটস একটা ফ্ল্যাগ স্ট্যান্ড আছে। এখন ধরো যে আপনি যে গাড়ির কথাই চিন্তা করি, লেটস এটা গাড়ি অর বক্স, এই বক্সের সামনের পয়েন্টটা হচ্ছে গিয়ে এই মানে গাড়িটা বেসিক্যালি ডান দিকে যাচ্ছে। তো সামনের পয়েন্টটা যখন ক্রস করবে আমরা একটা টাইমার শুরু করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে গাড়িটা তো ট্রাভেল করতেছে হচ্ছে গিয়ে ডান দিকে, সো এরকম ট্রাভেল করতে করতে এখানে গেল, তারপর হচ্ছে গিয়ে ট্রাভেল করতে করতে ও হচ্ছে গিয়ে এখানে চলে গেল, এখানে চলে গেল, রাইট। সো আমার কিন্তু সামনের পয়েন্টটা আগে ছিল এখানে, তখন হচ্ছে টাইমারটা স্টার্ট হয়েছে, তারপর হচ্ছে গিয়ে এই পিছের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে লাইনটাকে ক্রস করলো, তখন টাইমারটা এন্ড হলো। সো এইটার কি একটা টাইম হবে না, রাইট? সো গাড়ির হচ্ছে গিয়ে একটা পয়েন্ট ফুল ক্রস করতে, মানে এই যে এই পয়েন্ট আছে অথবা পোলটা আছে, ফুল ক্রস করতে যতক্ষণ টাইম লাগে ওটাই হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ডিলে টাইম। আমি যদি এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এর ইসে বলি, ফর এক্সাম্পল চিন্তা করো আমার হচ্ছে একটা ফ্রেম থাকে, তাই না? ফ্রেমে কি মাল্টিপল বিট থাকে না? লেটস সে আমার কাছে এটা 0 1, এখানে লেটস সে 4টা বিট আছে, হ্যাঁ। তো 4টা বিট কি একসাথে বের হয় এই থেকে, নেটওয়ার্ক থেকে? একসাথে তো বের হয়। লেটস সে এটা বের হলো আমার হচ্ছে গিয়ে 10 এম, এটা বের হলো হচ্ছে গিয়ে 10টা 1, তারপর এটা বের হলো 10টা 2, এটা বের হলো 10টা 3। তার মানে কি এই 10টা থেকে 10টা 3-এর মধ্যে মানে বেসিক্যালি 4 মিনিটের মতো একটা গ্যাপ আছে না, 3 থেকে 4 মিনিট, রাইট? সো এইটাও কিন্তু মানে অবভিয়াসলি এটা মিলি সেকেন্ডে সবকিছু, বাট আমি জাস্ট দেখানোর জন্য বললাম এইটা কি গ্যাপ হয় না। সো এই গ্যাপটা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ডিলে। সো প্রোপাগেশন ডিলে আর ট্রান্সমিশন ডিলের মধ্যে পার্থক্য বোঝা গেছে? প্রোপাগেশন ডিলে লেসে আমি একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাচ্ছি, সো একটা বড় ডিস্টেন্স, সো টাইম বেশি লাগে। আর ট্রান্সমিশন ডিলে হচ্ছে গিয়ে ওই যে আমার হচ্ছে একটা ফ্রেমের প্রথম বিট কখন পাঠাইলাম আর লাস্টের বিট কখন পাঠাইলাম, এই দুইটার মধ্যকার টাইম ইন্টারভাল যেটা আর কি, এটাই ট্রান্সমিশন ডিলে হবে। অথবা এভাবে চিন্তা করতে পারি যে আমার হচ্ছে ফ্রেমটার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কতটুকু টাইম লাগে, ঠিক আছে। সো এটাই হচ্ছে কি আমারই ট্রান্সমিশন ডিলে। তো আমরা কি দুইটা ডিফারেন্স বুঝতে পারছি? তো এটাই। তো এখন এইটার উপর বেস করে বেসিক্যালি এখানে করতে হবে। ফার্স্ট আমরা দেখবো অ্যালোহারটা কি, অ্যালোহা হচ্ছে ফুললি র্যান্ডম, মানে র্যান্ডমের প্রথম পার্টটা। সো অ্যালোহা অনেক পুরাতন। সো একটা হচ্ছে পিওর অ্যালোহা, স্লটেড অ্যালোহা। সো পিওর অ্যালোহাতে কি হয়, পিওর অ্যালোহা হচ্ছে গিয়ে যেহেতু এটা র্যান্ডম, তার মানে কি কোনো স্টেশন কি কন্ট্রোল করতে পারবে? যেহেতু এই প্রোটোকলটা র্যান্ডম প্রোটোকল, কি মনে হয় কোনো স্টেশনকে কন্ট্রোল করতে পারবে? লেটস সে আমার হচ্ছে যে এখানে যে সিনারিওটা ছিল, আমার হচ্ছে এখন লেটস সে বি পাঠাতে চাই, এ পাঠাতে চাই, সিও পাঠাতে চাই, তাহলে কি আমি কি এখন কি কলিশন হবে না? কেউ কারোর উপর কন্ট্রোল নেই, রাইট? যে চাচ্ছে সেই পাঠিয়ে দিচ্ছে। ওকে ফাইন, সিন্স দেয়ার ইজ অনলি ওয়ান চ্যানেল টু শেয়ার, তাহলে কি হবে, দের ইজ আ পসিবিলিটি অফ কলিশন বিটুইন ফ্রেমস অফ ডিফারেন্ট স্টেশন। তার মানে আমি ফ্রেম পাঠাচ্ছি এবং ফ্রেম পাঠানোতে একটা স্টেশনের সাথে আরেকটা স্টেশন কলিশন হতে পারে। কারণটা কি, আমি তো জানি না যে অন্যকে পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না। বুঝতে পারছি আইডিয়াটা এভরিওয়ান? ইয়েস। আরে এইটা মানে বেসিক আইডিয়া। এখন আমরা হচ্ছে কি এখানে একটু আসি। এখানে হচ্ছে গিয়ে আমার ডান সাইডে হচ্ছে এভাবে চিন্তা করি, এই স্লাইডটা না একটু ঝামেলা, মানে এই স্লাইডটাতে অনেক কনফিউজিং। এখানে প্রথমত একটা অ্যাজাম্পশন করে নাও, তোমরা ধরে নাও যে এখানে আমার মানে উই হ্যাভ অনলি ওয়ান প্যাথ, মানে একটা চ্যানেল আছে না, একটাই প্যাথ। এখানে দেখে মনে হচ্ছে না 4টা প্যাথ, কিন্তু না, এখানে একটা প্যাথ হিসেবে কাউন্ট করো। এটা ভিজুয়ালাইজ করার জন্য 4টা প্যাথ দেখাইছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে কাউন্ট দিস অ্যাজ ওয়ান। সো এটা যদি একটা প্যাথ হয় তাহলে তার মানে কি যে একটা প্যাথে যে এরকম কিছু একটা প্যাথে যদি হচ্ছে মাল্টিপল গাড়ি থাকে তাহলে কি কলিশন হতে পারে না? সো ওইটা ওইভাবে করে আর কি ভিজুয়ালাইজ করতে হবে।
রাইট, এখানে রাইট, এখনো ধরো যে আমি বললাম যে আমাদের এখানে ফার্স্টে আমাদের যে প্রোপাগেশন ডিলে আর এই যে এখানে আর যে আরেকটা ডিলে শিখলাম ট্রান্সমিশন ডিলে, সো প্রোপাগেশন ডিলে এখানে ইম্পর্টেন্ট। তো আমি ধরে জাস্ট বলে নিচ্ছি আমাদের প্রোপাগেশন ডিলে ফর এক্সাম্পল এই ফ্রেমের জন্য এখানে একটা নোটেশন একটা ইয়ে আছে, লেখার একটা ওয়ে আছে, সরি প্রোপাগেশন ডিলে বলতেছেন, ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম, এটা হচ্ছে আমি বলে নিয়েছি 5 মিনিট। এগেন এটা জাস্ট বোঝানোর জন্য 5 মিনিট, জীবনও মিনিটে থাকে না, জীবনও সেকেন্ডে থাকে না, মিলি সেকেন্ডে থাকে, ইউ নো অলরেডি, বাট বলে নিলাম। সো আমার যদি 5 মিনিট হয় তার মানে কি ফ্রেমের শুরু থেকে ফ্রেমের শেষ পর্যন্ত 5 মিনিটের একটা ডিফারেন্স থাকবে না? যে ফ্রেমের শুরু যদি লেটস সে শুরুটা হচ্ছে কি 12টায়, ফ্রেমের শেষ কটা হবে 12টা 5-এ। তো এখন ধরো যে আমি এটা শুরু করলাম হচ্ছে 10টা 5 দিয়ে শুরু করলাম, তাহলে এটা কত হবে? 10টা 10 হবে না? বুঝতে পারছি, মানে সামথিং লাইক দ্যাট আর কি। এগেন এটা কিন্তু একটাই প্যাথ, মাল্টিপল প্যাথ না, ঠিক আছে? তার মানে এই 10টা 5 থেকে 10টা 10-এর মধ্যে যদি অন্য কোনো ফ্রেম থাকতো কলিশন করতো। সো এখন এটা জিনিসটা দেখতে কাইন্ড এরকম, লেটস সে আমার কাছে হচ্ছে গিয়ে আই হ্যাভ দিস, আমার কাছে এই প্যাথ হচ্ছে গিয়ে এটা আছে, আর এখানে একটা ফ্রেম আছে যেটা হচ্ছে গিয়ে 10টা 5-এ কি হয়, 10টা 5 হচ্ছে এরকম 10:05, এখানে ফ্রেমটা হচ্ছে 3.2, তার মানে ফ্রেমটা হচ্ছে জাস্ট লিঙ্কে ঢোকা স্টার্ট করছে। তারপর 10টা 10-এ কি হবে, এখানে যখন 10টা 10 বাজবে তখন হচ্ছে গিয়ে ফ্রেমটা একদম প্রপারলি হচ্ছে গিয়ে লিঙ্কের মধ্যে চলে গেছে। সো সামথিং লাইক দিস, ঠিক আছে? সো এখন এখানে কি কলিশন হওয়ার কোনো চান্স আছে? 10টা 5 থেকে 10টা 10-এর মধ্যে কি অন্য কোনো ফ্রেম কি আমার চ্যানেলের মধ্যে যাচ্ছে? না, সো কোনো সুযোগই নেই, রাইট? ওকে ফাইন। এরপর হচ্ছে লেটস সে আমরা এরপরে এইটা বলি 10টা লেটস সে 12-তে, হ্যাঁ, এটা যদি 10টা 12 হয় তাহলে এখানে এন্ড কততে হবে? 5 মিনিট, সবগুলো কিন্তু 5 মিনিট করে ট্রান্সমিশন দিলে, তো এটা কত হবে এখানে? এনি গেস? 5 মিনিট প্লাস হবে না? সেখানে 5 মিনিট প্লাস হলে এখানে কত আসে? স্টার্টিং 10টা 12, তাহলে এন্ডিং কততে হবে? এনিওয়ান? কি হতে পারে? আচ্ছা 10টা 17, কারণ 5, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সো 10টা 17 এইখানে যদি, আচ্ছা এটা লেটস শুরু হয় 10টা 13-তে শুরু হয়, তাহলে এখানে শেষ হবে কয়টার সময়? 10টা 18। ফাইন। এখন এটা ভিজুয়ালাইজ করে কি হবে যখন 10টা 12 যখন আসলো, ঠিক আছে, 10টা যখন 12 বাজে তখন কি হবে? আমার হচ্ছে কি জাস্ট ফ্রেম 4.2 এখানে আসবে না, রাইট? যখন 10টা 13 বাজে তখন কি পুরোটুকু ফ্রেম ঢুকে গেছে ভিতরে, মানে পুরো লিঙ্কের মধ্যে কি চলে গেছে ফ্রেমটা? না, যাবে না, রাইট? অল্প একটু যাবে না, কারণ ওর তো 5 মিনিট লাগে যাওয়ার জন্য, রাইট? 10টা 13-তে কিন্তু ফ্রেম 4.2টা এরকম আসবে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, 10টা 13-তে তো ফ্রেম 2.2 এসে পড়ে, রাইট? তো ফ্রেম 2.2 যদি আসে তখন দেখতে বেসিক্যালি কি হবে? এরকম কিছু একটা হয়ে যাবে, রাইট? অর সে এরকম ফ্রেম 2.2 এই 10টা 13-র সময়। সো 10টা 13-র সময় ফ্রেম 4.2 হচ্ছে ওই 1 মিনিট ট্রাভেল করছে, তার মানে মানে পার্সিয়ালি ঢুকলো আর কি। আর ফ্রেম 2.2 হচ্ছে গিয়ে জাস্ট আসলো। সো তাহলে কি এখানে একটা কলিশন হবে না এই জায়গাটাতে, রাইট? সো এই পয়েন্টটাতে একটা কলিশন হবে। তো এখানে হচ্ছে গিয়ে, সো এখানে তুমি চিন্তা করো যদি অ্যাকচুয়াল ডিউরেশন মেশার করে তাহলে এতটুকু ডিউরেশনের কলিশনটা হচ্ছে, রাইট? সো কলিশন হলে কি হতে পারে? পার্সিয়ালি ডেটা নষ্ট হতে পারে, ফুললি ফ্রেম নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, লেসে ফ্রেম গেলই না, এরকম হতে পারে। তো যাই হোক না কেন, ডেটা করাপশন কোনো না কোনোভাবে হচ্ছে, বুঝতে পারছি? সো এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছি যে অ্যাকচুয়ালি কেমনে কাজ করতেছে। আমরা কিন্তু এগেন ট্রান্সমিশন ডিলেটা দেখতেছি, রাইট? নট প্রোপাগেশন ডিলে। ট্রান্সমিশন ডিলে নিয়ে কাজ করতেছি। প্রোপাগেশন ডিলেটা কি? আমার এখান থেকে এখানে যেতে কতটুকু টাইম লাগে, সো সেটা দেখবো না, আমরা ট্রান্সমিশন ডিলে দেখবো। আচ্ছা ফাইন। আবার এখানে যদি চিন্তা করো, এখানে লেটস সে 10টা লেটস সে 20, এখানে 10টা 20 হলে 10টা 25, রাইট? এখানে লেটস সে এইটা হচ্ছে গিয়ে এরপরে 10টা লেটস সে 23,
10টা 28, এটা লেসে 10 24, 10 29, আর এটা লেসে 10 26, আর এটা 10 31। তো দেখো এখানেও কিন্তু কোলিশন হচ্ছে না, ওই একইভাবে হচ্ছে দেখো এখানে পড়িয়ে দিয়েছে যে এই পার্টটুকে কোলিশন হয়। এখানে হচ্ছে একটার সাথে একটা কোলিশন হচ্ছিল, বাট দেখো এখানে কিন্তু অনেকগুলো একসাথে কোলিশন হচ্ছে অ্যাট আ পয়েন্ট, যে 10টা 24, 10টা, হ্যাঁ 10টা 24, 10টা 25 এরকম টাইমটাতে দেখো ফ্রেম 1.2, ফ্রেম 2.1, ফ্রেম 4.1 কোলিশন করতেছে। আবার পরে যে দেখো আমরা কিন্তু 10টা 25-এর পর কিন্তু ফ্রেম 2.1, ফ্রেম 3.1, ফ্রেম 4.1 তিনটে কিন্তু কোলিশন করতেছে, রাইট? বুঝতে পারতেছি? সো এই জিনিসটা কিন্তু এগেন একটা লাইন, একটা লিঙ্ক, একটা তার, একটা মানে প্যাথ, ঠিক আছে? এরকম গাড়ি হিসেবে চিন্তা করো, বক্স হিসেবে চিন্তা করো, এখানে তো 4টা প্যাথ না, এখানে তো প্যাথ একটাই। সো এই একটা প্যাথে হচ্ছে কি ওভারঅল কোলিশনগুলো হচ্ছে, ঠিক আছে? সো এটাই তো বোঝা গেছে ঝামেলাটা কি। মানে এখানে কোলিশন হবে অবভিয়াসলি, যেরকম ওর যখন মনে চায় আমার লেটস সে 1 পাঠায় দিল, পিসি 1টা পাঠায় দিল, যখন মনে চায় পিসি 2টা পাঠায় দিল, যখন ইচ্ছা হয় পিসি 4 পাঠায় দিল, কেউ কারোর কথা শুনবে না, কেউ কারোর মানে বেসিক্যালি কন্ট্রোল করতে পারবে না। সো যার যখন মনে চাবে ও তখন পাঠায় দিবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার মানে ভিজুয়ালাইজেশনটা, এটা কেমন কাজ করে। সো হোপফুলি এই জিনিসটা বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? সো এগেন এখানে কোনটা ইউজ করলাম আমরা, ট্রান্সমিশন ডিলে নাকি প্রপাগেশন ডিলে, এইটা দেখানোর জন্য, এখানে কোলিশনগুলো দেখানোর জন্য ট্রান্সমিশন নাকি প্রপাগেশন ডিলে, এনিওয়ান? ট্রান্সমিশন, রাইট? সো ট্রান্সমিশন ডিলে আমরা ইউজ করছি, ফাইন। এখন একটু আচ্ছা ওয়েট, জাস্ট গিভ মি 30 সেকেন্ড। ট্রান্সমিশন ডিলে ফাইন। আচ্ছা এখন এই জিনিসটা একটু বোঝানো একটু ডিফিকাল্ট, মানে অফলাইনে বোঝাতে গেলেও একটু ঝামেলা, বাট একটু ভিজুয়ালাইজ করতে হবে আর কি। এইটা মেইন ঝামেলা হচ্ছে গিয়ে স্লাইডে বোঝানো খুবই ডিফিকাল্ট একটা জিনিস। সো আমরা একটু জিনিস চিন্তা করি, এখানে এখানে একটা বেসিক্যালি ক্যালকুলেশন আছে, ভালনারেবল টাইম কতক্ষণ, মানে আমার একটা ভালনারেবল টাইম আমাদের বের করা লাগবে। সো এই পার্টটাতে লেটস সে এখানে হচ্ছে আমরা এটাকে ফোকাস করি, 10টা থেকে ওই যে এগেন আমার হচ্ছে কি ট্রান্সমিশন ডিলে ফর আ ফ্রেম হচ্ছে কি আবার 5 মিনিটস দিয়ে দিলাম। সো 10টা থেকে শুরু করে 10টা কয়টা আছে, 10টা 5 পর্যন্ত, হ্যাঁ ওর হচ্ছে গিয়ে টাইম। এখন একটু চিন্তা করে দেখো এই টাইমের মধ্যে যদি অন্য কোনো ফ্রেম শুরু করে, এগেন জার্নি যদি শুরু করে, তাহলে ওর সাথে কোলিশন হবে না এই 5 মিনিটের মধ্যে, রাইট? সো দেয়ার উইল বি আ কোলিশন, ডাজন্ট ম্যাটার 10টায় শুরু করলো, 10টা 1-এ শুরু করলো, 10টা 2, 3, 4, ইভেন 10টা 4-এ শুরু করলো, রাইট? একদম 5-এ এখানে শুরু করলেও কিন্তু একটা কোলিশন হবে, একদম লেটস সে 5 শেষ হওয়ার একটু আগ দিয়ে, লেটস সে 10টা 4 সামথিং, রাইট? 4 পয়েন্ট সামথিং। সো তখন শুরু করলেও কিন্তু ঝামেলা হবে, রাইট? সো আমরা কিন্তু এখানে এই পয়েন্টে শুরু করাই যাবে না। আবার যদি চিন্তা করে দেখো যে আমার যদি আরেকটা ফ্রেম যার এগেন ট্রান্সমিশন ডিলে হচ্ছে 5 মিনিটস, ও যদি 9টা 59-এ যদি শুরু করে, তাহলে কি কোলিশন হবে? লেটস সে 9টা 59-এ যদি শুরু করলো, সো আরেকটা ফ্রেম ওর সামনেই কিন্তু শুরু করছে, ও কিন্তু 10টায় শুরু করছে, ও কিন্তু 9:59-এ শুরু করছে, তাহলে কি কোলিশন হবে? কি মনে হয়? ইয়েস স্যার, হবে। কেন হবে? কারণ 9টা 59 থেকে শুরু করে ও যাবে অলরেডি 10, একটা ফ্রেম আছে স্যার। হ্যাঁ 10টা 4। বাই দ্য ওয়ে আপাতত মনে করো যে এই বিটাও নাই, আর হচ্ছে কি সিটা আপাতত ওটার কেয়ার করা লাগবে না, জাস্ট এই মনে করো ফ্রেমে আছে, আর নতুন একটা করে ফ্রেম বসাচ্ছি 9:59 থেকে শুরু করে 10টা 4 পর্যন্ত, কোলিশন তো হবে, রাইট? ফাইন। আবার যদি আচ্ছা 1 মিনিট আগায় দিই, 1 মিনিট আগে লেটস আমি এখন 9টা 58-এ নিয়ে গেলাম, 9টা 58-এ যদি শুরু করি তাহলেও কি কোলিশন হবে না? মানে একটা ফ্রেম যদি 9টা 58-এ স্টার্ট হয় তাহলে তো Yes, sir. কোলিশন হবে, কারণ কি 9টা 58 থেকে যাবে কতক্ষণ,
10টা 3 কলিশন হবে। আচ্ছা যদি 957 শুরু করি তখন কি হবে? তখন কি কলিশন হবে? আরেকটা ফ্রেম যদি 957 শুরু করি, কারণ 957 থেকে যাবে হচ্ছে 10টা 2 আই গেস, তখন কি কলিশন হবে না? যেখানে যদি একটা ফ্রেম থাকে তখন তো কলিশন হচ্ছে, রাইট? ফাইন, তাহলে আমি আরেকটা আগাই, লেটসে 10 9টা 9 লেটসে 56 নিয়ে যাই, 956 থেকে 10টা 1 নিয়ে যাই, তাহলেও কি কলিশন হবে না? তখনও তো কলিশন হবে, রাইট? তাহলে আমি লাস্ট টাইমটা কখন দিতে পারবো যেখানে কোনো কলিশন হবে না? কি মনে হয় যে এখানেও তো কলিশন হচ্ছে? কারণ কি ফ্রেম সাইজ হচ্ছে গিয়ে মানে ট্রান্সমিশন ডিলে 5 মিনিটস। সো আমার হচ্ছে যদি চিন্তা করো আমি যদি 9টা লেটস সে 9:55 যদি স্টার্ট করি, তাহলে শেষ হবে কটার সময়? এক্স্যাক্টলি 10টার সময় শেষ হবে না? মানে 10টার একটু আগে শেষ হবে আর কি, যাই হোক, মানে 10টার দিকে শেষ হচ্ছে, তারপর 10টার পর থেকে কিন্তু পরের ফ্রেমটা শুরু হবে, তাহলে এখানে কি কোনো কলিশন হবে? না। রাইট? তার মানে কি আমার যদি 5 মিনিটের একটা ফ্রেম মানে ট্রান্সমিশন ডিলে যে 5 মিনিটস থাকে, তার মানে প্রতিটা ফ্রেম হচ্ছে 5 মিনিটস করে, তাহলে আমার কি এনশিওর করতে হবে যে ওর যদি শুরু করতে হয়, ওর একটা জিনিস হচ্ছে গিয়ে এই 10টা থেকে 10টা 5 এর মধ্যে শুরু করতেই পারবে না এই 5 মিনিটের মধ্যে, প্লাস হচ্ছে গিয়ে ওর পরের 5 মিনিট মানে ও সরি ওর আগের 5 মিনিটও কিন্তু শুরু করতে পারবে না, রাইট? কারণ আমি একটু আগে ভিজুয়ালাইজেশন দেখলাম যে আগের 5 মিনিটে শুরু করলেও কিন্তু ডিলে হচ্ছে, বুঝতে পারছি? সো আমার কি ভালনারেবল টাইম মানে কলিশন হওয়ার টাইমটা কি এই ইসের মধ্যে পড়ে যাচ্ছে না? বেসিক্যালি নিজের 5 মিনিট এবং তার সামনের 5 মিনিট, মানে ট্রান্সমিশন অফ ফ্রেম প্লাস ট্রান্সমিশন অফ ফ্রেম, যেটাকে আমি কি লিখতে পারি? টু ট্রান্সমিশন অফ ফ্রেম, রাইট? এখন উল্টা কোশ্চেনটা যদি করি, কেন আমি পরের 5 মিনিটে কেন কনসিডারেশন করতেছি না? লেটস সে কেউ যদি 10টা 6 থেকে শুরু করে, অথবা লেটস সে 10টা 5 পর থেকে শুরু করে, তাহলে কি কলিশন হইতে পারবে? কি মনে হয়? মানে আমি তো বলতেছি যে স্টার্টিং টাইম হিসেবে যদি কোনো ফ্রেম নিজের 5 মিনিটের মধ্যে শুরু করে তাহলে কলিশন হচ্ছে, সামনের মানে আগের 5 মিনিটে যদি শুরু করে তাহলে কলিশন হচ্ছে, তাহলে এই জন্য আমি 2 এফআর নিচ্ছি, কিন্তু পরের 5 মিনিটে কেন কনসিডারেশন নিচ্ছে না কলিশনের জন্য? কি মনে হয়? তো সিম্পলি একটু ভিজুয়ালাইজ করে চিন্তা করি যে আমার 10টা 5 তো শেষ, রাইট? এই ফ্রেম এটা ফ্রেম সি লেসে নাই, ফ্রেম সি ফ্রেম বিও নাই, আর লেসে এখন এই ফ্রেমটা আমার এখন চিন্তা করা দরকার নেই, তারপর ফ্রেম এ একমাত্র ফ্রেম। সো ফ্রেম এ যদি থাকে, লেটসে এটা হচ্ছে আমার লেটসে ফ্রেমটি যদি 10টা 6 থেকে শুরু হয়, রাইট? মানে পরে 5 মিনিট স্লটের মধ্যে কোনো একটা টাইম যদি শুরু হয় 10টা 6 10টা 7, তাহলে কি জীবনে কলিশন হবে? জীবনে কি কলিশন হইতে পারবে? কি মনে হয়? ইজ ইট পসিবল? এগেন আমার কিন্তু সি বলে কিছু নাই, আমার বি বলে কিছু নাই, আমার জাস্ট একটা এ আছে এবং একটা ডি আছে। সো এটা শেষে হচ্ছে 10টা No, sir. 5-এ, সম্ভব না। তুই 10টা 7 শুরু হয়, 10টা 8 শুরু হয়, 10টা 9 শুরু হয়, এক্স্যাক্টলি সেম অ্যান্সার, রাইট? জীবনেও কলিশন হওয়া সম্ভব না। তো কলিশন হওয়া যদি না সম্ভব হয়, তাহলে ভালনারেবল টাইমে কি পরের 5 মিনিট অ্যাড করার কি কোনো দরকার আছে? No, sir. ভালনারেবল টাইম তো ওটাই বের করতেছি। তাহলে কি মনে হয় যে আমার বেসিকলি এখানে মানে এটাই তো বুঝতে পারছি, এটা এগেন এত বেশি না বললেও হয়তো, বাট আমি জাস্ট বললাম আর কি। এখানে আমরা কেন 2FR নিচ্ছি, কেন 3FR বললাম কেন, মানে 2টা নিচ্ছি কেন 3 নিচ্ছি না? 2 কেন ট্রান্সমিশন নিচ্ছি, কারণ ওর নিজের টাইমে কোনো কিছু আসতে পারবে না, প্লাস হচ্ছে ওর আগের 5 মিনিট আসতে পারবে না, আর আগের ট্রান্সমিশন ডিলের যতটুকু থাকে অতটুকু আসতে পারবে না, কিন্তু পরে যেই সময় ইচ্ছে তখন আসতে পারে, পরেরটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সো ওইটাই, এইটা হচ্ছে ভালনারেবল টাইম মেশার করে ফর অ্যালোহা, পিওর অ্যালোহা আর কি। পিওর অ্যালোতে কেন এরকম করে মেশা করতেছে, কারণ পিওর অ্যালো যে কোনো সময় পাঠাইতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে ভালনারেবল টাইম। এখানে একটা সিম্পল ম্যাথ করে দিছে যে ম্যাথটা কই গেল? আচ্ছা এইটা প্রবাবলি ইসের চ্যাপ্টার, এই যে এখানে একটা ম্যাথ কই গেল, ম্যাথ এই যে দিস ওয়ান, যে আমরা হচ্ছে 200 বেস পাঠাচ্ছিলাম শেয়ার চ্যানেলে, এটা হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট কলিশন ফ্রি। সো আমি অ্যালোহা পাঠাচ্ছিলাম, এবং অ্যালোহা পাঠাচ্ছিলাম হচ্ছে কি ওই যে চ্যানেল এসে ব্যান্ডউইথ হচ্ছে 200 kbps, রাইট? আর 200 বিটস পার ই। সো আমরা এটাকে যদি করি ট্রান্সমিশন বের করি, ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম, তাহলে 1 মিলি সেকেন্ড আসে, রাইট? তাহলে ভালনারেবল টাইমটা কি হবে? আমরা তো জানি ভালনারেবল টাইমের ফর্মুলা হচ্ছে 2 × FR। সো আমার
এফআর বললাম 2 ইন্টু ট্রান্সমিশন ডিলে, তো ট্রান্সমিশন ডিলে হচ্ছে 1 মিলি সেকেন্ড, তো 2 ইন্টু 1 করলে কি হবে, সিম্পলি 2 হবে। সো এটা সিম্পল স্টাফ আর কি, আহামারি কোনো কিছু না। তো এই জিনিসটাই, ঠিক আছে। সো দ্যাটস ইট। আর এরপরে অ্যাকচুয়ালি আমাদের স্লাইড হচ্ছে কি দিস ওয়ান, বাট এই স্লাইডে হচ্ছে কি নাই, হোয়াট এভার। এখন আমাদের ছিল পিওর অ্যালোহা, রাইট? পিওর অ্যালোহা কি যখন ইচ্ছা তখন সেন্ড করতে পারবে, এটা কোনো ঝামেলা নেই। আর ধরো যে ও চাইলো হচ্ছে গিয়ে 10টা 5-এ সেন্ড করবে, ফাইন। ও চাইলে 10টা 13-তে সেন্ড করবে, ফাইন। 10টা 12-তে সেন্ড করবে, ফাইন। 10টা 26-এ সেন্ড করবে, ফাইন। 10টা 20-এ সেন্ড করবে, ফাইন। মানে কেউ কাউকে আটকাবে না, ঠিক আছে। এটা হচ্ছে পিওর অ্যালোহা। স্লটেড অ্যালোহা অন দি আদার হ্যান্ড, এরকম স্লট করা আছে, ঠিক আছে। তো এরকম করে স্লট করা থাকলে কি হবে, লেটস সে একটা স্লট ধরে ধরে ওর আগাইতে হবে, ঠিক আছে। সো আমার ধরো যে স্লটগুলো করা আছে হচ্ছে গিয়ে 5 মিনিটসে করে স্লট। সো ইন দিস কেস আমার কি হয়ে যাবে, আমার হচ্ছে আই উইল হ্যাভ সামথিং লাইক দিস। এখানে হচ্ছে কি 10টা লেটস সে 5-এ একটা স্লট শুরু, 10টা 10-এ একটা স্লট শুরু, 10টা 15, 10টা 20, 10 15, 10 20, 10 25। এখন এই এই জিনিসগুলো যে হচ্ছে, এখানে কি মনে হয় যে আমার হচ্ছে লেটস সে আমি 10টা 5-এ সেন্ড করা শুরু করলাম, ভাই 10টা 10-এ শেষ, কারণ এক একটা ফ্রেমের ট্রান্সমিশন ডিলে হচ্ছে গিয়ে 5 মিনিটস করে ধরে নিলাম আর কি, হোয়াট এভার। সো এখন কি মনে হয় আমি কি এই যে ধরো যে ফ্রেম 2.2 এটা কি 10টা 8-এ পাঠাইতে পারতাম, অথবা 10টা 9-এ পাঠাইতে পারতাম, অথবা লেটস সে 15 হবে আই থিঙ্ক। সো অথবা 10টা 16-তে পাঠাইতে পারতাম, কি মনে হয় নো স্যার, স্লটের বাইরে? এখানে তো স্লটটা ফিক্সড। হ্যাঁ, যেহেতু স্লটগুলো ফিক্স এর জন্য ওই সময়ই পাঠাইতে হবে, ঠিক আছে, এবং স্লটের মধ্যেই পাঠাইতে হবে। তাহলে দেখো এখানে কি ট্রান্সমিশন মানে আমার কোলিশন হওয়ার চান্সেসটা কিছুটা কমে গেল না? কারণ এখানে দেখো যে আমার কিন্তু ওই আগের স্লটের সাথে জীবনে কোলিশন হতে পারে। মানে ফর এক্সাম্পল আমি ফ্রেম মানে স্লট 6-এ যেটা থাকবে তার সাথে কি স্লট 5-এর জীবনে কোলিশন হতে পারবে? সম্ভবই না, কারণ ও হচ্ছে গিয়ে 10টা 10-এ শেষ হবে আর ও 10টা 10-এ শুরু হবে, মানে পরপর হবে আর কি। সো কোলিশন হওয়ার কোনো সুযোগই নেই। না মানে কোনো সুযোগ নেই বললে অ্যাকচুয়ালি ভুল হবে, সুযোগটা কমে গেছে আর চান্সেসটা কমে গেছে। কোলিশন কি হতে পারে বলতো? এরকম কোলিশন হতে পারে না যে আমার এখানে যেটা হয়েছে যে স্লট 3-তেই দুইটা আছে, স্লট 3-তে আমার পিসি 1ও পাঠাইলো, পিসি 4ও পাঠাইলো, সো দ্যাটস আ কোলিশন দেয়ার। তারপর হচ্ছে গিয়ে স্লট 2-তে আবার এই দুইটা ফ্রেম পাঠাইলো, রাইট? মানে দুইটা পিসি 2 পাঠালো, পিসি 3 পাঠাইলো একসাথে। একটা জিনিস চিন্তা করে দেখো, তাহলে এখানে অ্যালোহা, এটাও কিন্তু অ্যালোহা, কিন্তু এটা স্লটেড অ্যালোহা। স্লটেড অ্যালোহাতে কি আগে মানে আমার যে ওখানে যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো তো নাই, রাইট? পিওর অ্যালোহার মতন। সো এখানে ফর এক্সাম্পল আমার কিন্তু এখানে ফর এক্সাম্পল যদি 10টায় শুরু হয় শেষ হবে 10টা 5-এ, ফাইন। তো 10টা 5-এ তাহলে আগের 5 মিনিট যেটা ছিল ওর সাথে কি কোনো কোলিশন হতে পারে? এইটা আমার পয়েন্ট অফ ফোকাস, এর রেসপেক্টিভে চিন্তা করো। ওর আগে যে 5 মিনিট আছে তার সাথে কি কোনো সময় কোলিশন হতে পারে? সম্ভবই না এখানে, কারণ এখানে স্লট করে দেওয়া, রাইট? স্লটের 10টার সময় পাঠালে পাঠাবে, নাহলে ওর 10টা 5-এ পাঠানো লাগবে, এর মাঝখানে কোনো জায়গায় পাঠাতে পারবেই না। তো সামনের 5 মিনিটকে মানে সামনের 5 মিনিট কিন্তু এখন আর ওই কোলিশন হওয়ার কোনো সুযোগই নেই। তাই এখন ভালনারেবল টাইমের মধ্যে কি থাকবে, জাস্ট নিজের স্লটটা থাকবে, রাইট? কারণ ইন্টারকে যেটা দেখলাম যে মাল্টিপল পিসি একই স্লটে পাঠাইতে পারে। সো এই জন্য নিজের স্লটের মধ্যে কিন্তু এখনও ও ভালনারেবল, এখনও কোলিশন হইতে পারে। সো এটাকে আমরা কি বলতেছি, তাহলে এখন ভালনারেবল টাইমটা কমে গেল না, টিএফআর হয়ে গেছে। সো বুঝতে পারছি যদি কোশ্চেন আসে স্লটেড অ্যালোহাতে বেশি কোলিশন হয় নাকি পিওর অ্যালোহাতে বেশি কোলিশন হয়, তাহলে অ্যান্সারটা কি হবে? পিওর। পিওর অ্যালোহা। সো পিওর অ্যালোহাতে কেন কোলিশন হয় এরকম একটা সিনারিও দিয়ে ইউ ক্যান এক্সপ্লেন। যে তুমি যে এক্সাম্পলটা দিলাম যে 10টা এরকম এরকম শুরু হয়, যে ভালনারেবল টাইম তো জাস্ট নিজেরটা কাউন্ট করি স্লটের অ্যালোহাতে, আর পিওর অ্যালোহাতে আমি আগের টাইমটা কাউন্ট করি, কারণ আগে যে কোনো সময় শুরু হইতে পারে, ঠিক আছে। আর সবগুলো ফ্রেমের ডিউরেশন কিন্তু সেম। সো ওইটা ধরে আমার হচ্ছে গিয়ে কি করতে হবে। তো আমাদের পরের পার্টটুক না মানে পরে এগুলো আর দেখবো। আমাদের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে উই স দিস অ্যাজ ওয়েল, যদিও এটা সিলেবাসে নাই, সো দেখাইতে যাচ্ছি না, এর জন্য মানে দের ইজ নো পয়েন্ট। আমাদের হচ্ছে কি এই এতটুকু বাকি, এই লাস্টে 10-12টা স্লাইড বাকি, দেন আমাদের সিলেবাস শেষ, ঠিক আছে। সো
এইখানে আজকে যতটুকু বুঝাইলাম এখানে কি কোনো কনফিউশন আছে? মানে এইটা No, বুঝি sir. নাই, রাইট? প্রিটি স্যার সিম্পল। সিএসএম এ নাই তাইলে? সিএসএম আছে তো, মানে এইগুলোও আছে, সিএসএম আছে, সিএসএম এ সিডি এটা আছে, সিএসএম এ সিএ নাই, বাট মানে এই স্লাইডে যা আছে আর কি সবগুলোই আছে। ওকে স্যার। বাট এটা আমাদের তো আরো কয়টা ক্লাস পড়বে, কালকে ক্লাসে তো কুইজই হবে, বাট আমাদের হোপফুলি 2 তারিখের ক্লাসে আমরা এটা শেষ করে ফেলবো, ঠিক আছে? মানে সিএসএম আর মানে বাকি যা থাকে আর কি ওগুলো। তারপর কি স্যার আমাদের সিলেবাস শেষ? হ্যাঁ, মানে আমাদের কিন্তু ক্লাস নাই, মানে টেকনিক্যালি যে আমরা যদি এই সেকশনের কথা চিন্তা করি 23 তারিখে আমাদের বেসিক্যালি উই হ্যাভ 3 মোর ক্লাসেস আফটার টুমরো, কারণ কালকে তো কুইজ 2 3 4 এবং পরপর ক্লাস হবে, কারণ 9 তারিখের ক্লাস কিন্তু 3 তারিখে চলে আসছে, রাইট? তো 2 3 4 হবে। আর হচ্ছে গিয়ে মানডে ওয়েডনেসডে ক্লাসে বেসিক্যালি উই হ্যাভ 30, এখানে 1 তারিখে তো ক্লাস হবে না, তারপর 6 8 মানে এই মানডেতে আমাদের আর 3টা ক্লাস আছে। সো এটাই, সো ইদার ওয়ে আমাদের 3টা করেই ক্লাস আছে। স্যার আপনি তো আমাদের কিছু মানে অনলাইনে ক্লাস নিবেন ফর না, প্রবলেম সলভিং। আজকের না প্রবলেম, নট নেসেসারি প্রবলেম সলভিং, আমি হচ্ছে কি আজকে 8:30 থেকে একটা আছে যেটা হচ্ছে জাস্ট স্ট্রিক্টলি চ্যাপ্টার 6, কারণ চ্যাপ্টার 6 এ ওই ম্যাথ ওই যেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিটরে থাকতে পারে ওইটা দেখানো লাগবে ক্যামেরাটাই, বাট ইউ নো অলরেডি ক্যামেরা করা লাগে, জাস্ট একটু মাথা কাটানো লাগবে, ওটা আজকে দেখবো। আর পরের উইকে বাকি চ্যাপ্টারগুলো দেখবো, বিকজ আমাদের যে জিনিসটা হবে যে